as a user I am to see the list of book title so that I know the available books. আসলে বলেন এটাতে কি চাওয়া হচ্ছে? as a user আমি এখানে একজন ইউজার হিসেবে চাচ্ছি see the book list, book title, বুকের টাইটেলের লিস্ট দেখতে চাচ্ছি, I know the available books, কি বই আছে। এই তো আসলে এটার অবজেক্টিভ কি বলেন তো? আমার ডেটাবেজে কতগুলো বই আছে তার লিস্ট দেখা। এটাই তো মূল কথাটা। আচ্ছা, তারপর কি as a user I am to add book title so that কেন অ্যাড করতে চাই? so that new books can be available, new books can be listed on the কি বলবো, so that new books can be added. New books on the list, তাই না? তারপর কি I want to edit কেন? so that I can correct any mistake, বুঝে যাচ্ছে? তারপরে as a user I want to view the title of the book individually, প্রতিটা একটা বইকে আলাদা করে ভিউ করা। আমি যদি এটাকে প্রোফাইল দিয়ে বলি, আপনি প্রোফাইল ভিউ করেন না? 10টা স্টুডেন্টের লিস্ট আছে, 100টা স্টুডেন্টের লিস্ট আছে, বাট একজনের প্রোফাইল ভিউ করতে চান, তখন তার ডিটেইল এই ক্ষেত্রে যেটা একটাই ফিল্ড, আলাদা করে কিছু বলা না, তার টাইটেলটাই শুধু ভিউ করব। and I want as a user I want to delete any book title from the list so that I can remove any book from the list if necessary. আসলে কি হলো এখানটায় দেখেন, ঘটনা ওই একই। আমাদের মূল কথা হচ্ছে যে এখানে আমি রিড করতেছি। কি রিড করতেছি? মাল্টিপল আইটেমস রিড করছে কিনা? মাল্টিপল আইটেমস, বিকজ এটা লিস্ট। তারপর এটা কি? এটা অ্যাড করতেছি বা ক্রিয়েট করতেছি, তাই না? স্টোরির পাশে কিন্তু এরকম লেখা থাকে না। এটা কেন? এটা কিছুটা স্টোরি, কিছুটা আমাদের ক্লাসরুম, দুটো মিলে আমরা একটা জাস্ট ফলো করতেছি। সো অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু এডিট এনি বুক টাইটেল সো দ্যাট আই ক্যান কারেক্ট এনি মিস্টেক, আপডেট। তো CRU আর এটা ডি ক্রুড, আর এটা হলো রিডটা অ্যাকচুয়ালি দুই রকম, একটা হচ্ছে রিড মাল্টিপল আইটেম রিড করলাম, আরেকটা রিড সিঙ্গেল আইটেম রিড করলাম। তাহলে এটা যদি বুঝেন, আমরা দেখি কুইকলি যে বাকিগুলো আমরা একটু স্টোরিগুলো বুঝে ফেলি। যেমন আমি একটা ফিল্ড বানাতে চাই ডেট দিয়ে, বিকজ ওখানে আমি আসলে ক্যালেন্ডার আনতে চাই, আলটিমেটলি ক্যালেন্ডার আনতে চাই। অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু অ্যাড মাই বার্থডে সো দ্যাট এনিওয়ান ক্যান ভিজিট হোয়াটএভার। আর আপনি বলতে পারেন আমি তো শুধু বার্থডে দিছি, এটা কে কার ওইসব তো দেই নাই, ওগুলো তো আসলে আমার এখন টার্গেট না। আলটিমেটলি এটা একটা ডাটা। এখন কি বার্থডে দেওয়া মানেটা কি? একটা ডাটা। আর যখন আমি বলতাম অমুকের বার্থডে, তাহলে তো এটা ইনফরমেশন। আপাতত আমরা ডাটা নিয়ে ডাটা কমিউনিকেশন শিখতেছি, ইনফরমেশন পাস করতেছি না, তাই তো? টেক্সট এরিয়া, আমরা টেক্সট এরিয়া নিয়ে কাজ করার জন্য একটা স্টোরি বানাইছি, এটা রিয়েল টাইমের সাথে সামনে রেখে এরকম একটা প্রজেক্টই আছে, শুধু কোম্পানির অর্গানাইজেশনের সামারি নেয়, তো ওটার জন্য একটা টেক্সট ফিল্ডই লাগে, আর কিছু লাগে না। দ্বিতীয়টা যদিও কিছুটা বানানো, শুধু একটা ডেট ফিল্ড দিয়ে কি রিয়েল টাইম কোনো কিছু হয়? এটা হয়তো বা বানানো আমাদের কাজের সাপেক্ষে, বাট এটা কিন্তু একেবারে রিয়েল টাইম একটা প্রজেক্ট, জাস্ট অর্গানাইজেশনের সামারি নেয়। হয়তো আপনি বলতে পারেন অর্গানাইজেশনের নাম কি, সেটা এখানটায় নাই, বাট সামারি নেওয়ার জন্য একটা ফিল্ড, একটা টেক্সট এরিয়া, দ্যাটস ইট। যেমন ইমেল দিয়ে আমরা একটা করতেছি, এটা কিন্তু পুরোপুরি একটা প্রজেক্ট। সাবস্ক্রিপশন করেন না? কে সাবস্ক্রিপশন করলো তার লিস্ট অ্যাডমিন দেখবে না? হয়তো আমার এখানে ইউজার ম্যানেজমেন্ট নাই যে অ্যাডমিন কি দেখতে পাবে, সেই সব আমরা আনতেছি না, বাট লিস্ট তো ইউজার দেখতে পাবে, কাজে লিস্ট চলে আসলো। সাবস্ক্রিপশন করা মানে কি? ইমেল অ্যাড করা, কাজে অ্যাড চলে আসলো। এডিট করা, আমি দুদিন পর একটু আমার ইমেল চেঞ্জ করতে চাই, এডিট করলাম, বুঝে যাচ্ছে? তা একই জিনিস, কিন্তু সাবস্ক্রিপশন মডিউল যে কোনো ই কমার্স সাইটে দেখবেন যে কমন, রাইট? নিউজলেটার সাবস্ক্রিপশন, ইমেল সাবস্ক্রিপশন, এরকম যে কোনো কিছু। ইমেল সাবস্ক্রিপশন, নিউজলেটার বা মানে কোনো কিছু সাবস্ক্রাইব করা। ফাইল, আপনাকে ইমেজ আপলোড করতে হবে বা কোনো ফাইল আপলোড করতে হবে, এই ধরনের আপলোডের কাজের জন্য আমরা একটা প্রোফাইল পিকচার মনে করেন আপলোড করলাম, স্টোরিটা এরকম করে বানানো। আমরা অনেক সময় মেল ফিমেল জেন্ডার দিই না, যে মেল আর ফিমেল এরকম। রেডিও বাটনের কাজটা এখানটায় আমরা, এটার মাধ্যমে আমরা রেডিও বাটনের কাজটা শিখবো, এটা দিয়ে একটা স্টোরি করার মাধ্যমে। অর এডুকেশনাল লেভেলও করতে পারেন, যে মনে করেন যেমন মনে করেন যে লাইক
হ্যাঁ, যে আমি এরকম বলতে পারি যে হাইয়েস্ট এডুকেশনাল লেভেল কি, এসএসসি, এইচএসসি, এসএসসি ডিপ্লোমা বা এসএসসি এইচএসসি ডিপ্লোমা, পিএইচডি এরকম অর আদার হতে পারে। চেক বক্সের ক্ষেত্রে দুইটা স্টোরি আছে, একটা হলো সিঙ্গেল চেক বক্স আসে না আপনার ইয়েতে, যেরকম মনে করেন যে এক্সেপ্ট টার্মস এন্ড কন্ডিশন ই কমার্স সাইটে আছে না, সো এরকম একটা কাজ আমরা করলাম, একটু রিয়েল টাইমের কাছাকাছি হলো, এরকম একটা দিয়ে আমরা একটা ছোট প্রজেক্ট করলাম, চেক বক্সের কাজ করা বোঝা হয়ে গেল। তারপর কি আছে, মাল্টিপল হবি থাকে না, যে আপনি আপনার হবি কি মাল্টিপল চেক বক্স, তাহলে মাল্টিপল চেক বক্স থাকলে কিভাবে হ্যান্ডেল করবো, ডাটাটা কিভাবে ডাটাবেসে থাকা উচিত, সেই জিনিসগুলো এটার মাধ্যমে চলে আসবে। সিলেক্ট সিঙ্গেল, একটা সিলেক্ট করা হতে পারে সিটি থেকে একটা সিটি, তো সিলেক্ট বক্স থেকে কিভাবে ডাটা নিয়ে ডাটাবেসে কমিউনিকেট করতে হবে, কিভাবে শো করতে হবে সেটা রিলেটেড গল্প। ইউআরএল বুকমার্কস, এটা আমি পরে দেখাচ্ছি, বুকমার্কিং আছে না, আপনি একটা ইউআরএল পছন্দ করে সেভ করে বুকমার্ক করেন না, তো এরকম বুকমার্কিং একটা মডিউল বানাতে পারি। তাহলে এই যে ছোট ছোট 10টা হতে পারে, একটা দুটো এদিক সেদিক করবো আমি, বাই আমাদের ক্লাস শুড বি অ্যাজাইল, ওকে, সো মাঝে মাঝে অ্যাডাপটিভ ক্ষমতা থাকতে হবে। তো সেটা হচ্ছে যে আমাদের মানে প্রতিটা এই আইটেম আসলে একটা ফর্ম এলিমেন্টকে টার্গেট করে করা, সো একই কাজই করব, একই স্টাইলে করব, কিন্তু একটা আমি করব, বাকিগুলো আপনারা করবেন, এবং প্রত্যেকেরটা ইন্ডিভিজুয়ালি করবেন। এবং আপনাদেরকে আমি একটা সার্ভার দিয়ে দিব, দুইটা সার্ভার দিব ইনফ্যাক্ট, মানে অ্যাক্সেস করার জন্য, একটা আমার লোকাল সার্ভার আমার অফিসের, আর একটা অনলাইনে। এটা ভালো করে খেয়াল রাখেন, আমার অফিসের সার্ভার থেকে যেটা আমি আপনাদের অ্যাক্সেস দিব সেটার মধ্যে আপনারা তুলবেন, সেখানে সবাই একটা করে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট পাবেন, যার অ্যাকাউন্টে যে যেমনি খুশি করেন, আমার সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন যে ওটা অনেক সময় দেখা গেল হয়তো কোনো কারণে অ্যাক্সেস করতে পারছেন না, কোনো সমস্যা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে আমি অনলাইনে যেটা দেবো সেটাতে আবার জাস্ট নাম ওয়াইজ ফোল্ডার করা থাকবে, ওটা অ্যাক্সেস একটাই থাকবে, সবাই জাস্ট ওই ফোল্ডার অ্যাক্সেস করে যার ফোল্ডারের শেষে তারটা রাখবেন, একই জিনিস কপি করে রাখতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন তার নিজস্ব হোস্টিং আছে, সে সেখানে তুলে দিবেন। মানে উদ্দেশ্যটা হলো আমি অনলাইনে দেখতে চাই, আমরা ওই ফাইলটা রান করে এক্সিকিউট করে দেখবো না, আমি অনলাইনে দেখতে চাই, বিকজ আমি দেখবো না, এটা অফিস থেকে দেখাবো আমি, বুঝতে পারছি? সো আপনারা প্রতি কাজগুলো তুলে দিবেন, ওখানেই রান করবেন, ওখান থেকে আমরা জিনিসটা দেখবো। আমরা যতটুকু শিখছি, মানে এমন তো লাগতেছে ডাটাবেস লাগতেছে, ডাটাবেসের কানেকশনটা ক্লিয়ার শিখে নেই, মানে প্লিজ ট্রাস্ট অন মি, দেখেন আমরা কিভাবে যাই, ওকে? সো আই বিলিভ জাস্ট ফলো করেন। এখন ইউজার স্টোরির দিন আজকে, এটা তো বুঝছি, ওকে, মানে প্রতিদিন একটা দিন বুঝছি কিনা, তাহলেই হবে। এরপর আসি আমরা, এই যে এটা আমরা ই করলাম, যেমন দেখেন যে as a user I am to see the list of favorite mobile models so that I know what people likes। ধরেন এটা যদি আমার একটা রিকোয়ারমেন্ট হয়, মানে আমি লিস্টটা দেখতে চাচ্ছি, তাই কি না? স্টোরি তো এটা মিন করে, প্লিজ একটু ফোকাস করেন। কেন বারবার আমি এই প্যাটার্নটার মধ্যে রিপিট করে যাচ্ছি? কাজ করার সময় আপনি ছোট ছোট পিসগুলো জোড়া লাগাতে পারবেন, এই যে মনের এই কোশ্চেনগুলোকে আগে দূর করতেছি, কনফিউশন দূর করতেছি, সো দ্যাট উই ক্যান ফোকাস অন ওয়ার্ক। তাহলে দেখেন এটার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, যে কখন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে বলে মনে হচ্ছে। সো মোবাইল মডেল শুড বি ইন লিস্ট ফরম্যাট, অর্থাৎ ক্লায়েন্ট লিস্ট আকারে চাইবে। তারপর মোবাইল মডেল নেম শুড বি ইন সিরিয়াল নাম্বার, নামগুলোকে পাশে একটা সিরিয়াল নাম্বার 1 2 3 4 থাকতে হবে, কারণ ক্লায়েন্ট কোন অবস্থায় অ্যাকসেপ্ট করবে দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। ও স্টোরি বলে দিচ্ছে এটা আমার চাই, কিন্তু চাওয়া মানে আমি অ্যাকসেপ্ট করবো তা কিন্তু না, দিয়ে চাইছেন দিছি নিয়ে নিলাম তা কিন্তু না। আপনি কিন্তু আবার নাড়াচাড়ায় দেখবেন যে জিনিসটা আসলে এটা আমি চাই কিনা, বা এরকম করে চাই না একটু চেঞ্জ চাই, নাকি গিফট দিব একটা র্যাপিং পেপার চাই। বুঝতে পারছি বিষয়টা? সো তার চাওয়াগুলোকে আবার নিতে হবে, সেটাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। তুমি কোন অবস্থায় অ্যাকসেপ্ট করবা? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমরা কিছু এরকম স্যাম্পল দাঁড় করালাম। কি দাঁড়ালো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া? যে মোবাইল নেম শুড বি লিস্টেড ইন অ্যালফাবেটিক অর্ডার, মোবাইলের নামগুলো যখন লিস্ট হবে ওটা যেন অ্যালফাবেটিক অর্ডারে থাকে। ও সর্টিং চাচ্ছে তার মানে, তাই না? তারপর বলছে কি যে লাস্ট এন্টার্ড মডেল শুড লোড ফার্স্ট। এখানে কিন্তু আবার একটা কন্ট্রাডিকশন আছে, আমি যদি অ্যালফাবেটিক অর্ডারে চাই আবার লাস্টেরটা ফার্স্টে চাইবো, তাহলে কেমনে হবে? কন্ট্রাডিকশন আছে না?
বাট মনে করেন ক্লায়েন্ট বলে যাচ্ছে, ও তো ওর মতো বলবে, তারপর আপনাকে কি করতে হবে, যেটা পসিবল বলতে হবে, যেটা কন্ট্রাডিক্টরি ওকে এক্সপ্লেইন করতে হবে, তাই না? তো লিস্ট শুড বি প্রেজেন্টেড। দেখেন প্রেজেন্টেশনের কথা মাথায় ছিল না, তাই না? তো হঠাৎ ক্লায়েন্ট বললো কি ব্যাপার, তুমি এক পেজে 1000টা দিছো, আমি কেমনে স্ক্রল করে দেখবো, এটা প্রেজেন্টেড করে দাও। তাহলে আবার একটা ফিচার যোগ হইলো না? তাহলে আগে যদি প্রেজেন্টেশনের বিষয়ে আপনার জানা না থাকে, আপনি টাইম এস্টিমেট কেমনে করবেন? তাহলে ওকে যখন বলবেন, ও তখন বলবে হ্যাঁ লিস্ট শুড বি প্রেজেন্টেড, ইউজার ক্যান চুজ নাম্বার অফ আইটেম, যে আচ্ছা এক পেজ, সরি নাম্বার অফ আইটেমস, এক পেজে কয়টা দিয়ে ইউজার বললো যে আপনি প্রেজেন্টেশন করে দিয়েছেন, ভালো কথা, দেখা গেলো যে প্রতি পেজে 20টা করে, ইউজার বললো না আমি 30টা করে চাই, বা আমি চুজ করতে চাই, যখন 30 বলবো 30টা করে পেজিং হবে, যখন 50 বলবো 50টা করে প্রেজেন্ট। কথার কথা আমি এখানে কিছু এক্সাম্পল দাঁড় করেছি। ডু ইউ ফিল আমি কি বলতে চাচ্ছি? এক্সাম্পলটা থেকে আমরা বুঝতেছি যে আসলে চাওয়াগুলোকে আইডেন্টিফাই করতে হবে। বুঝা যাচ্ছে কথাটা? এইরকম প্রতিটা স্টোরির সাথে এই হলুদ মার্কস অ্যাকচুয়ালি আমি করছি কোনটা প্রায়োরিটিতে আগে করব, কোনটা পরে করব, কোনটা একটু এই সেন্সে, অন্য কোনো কারণ নাই। এখানে দেখেন, যেমন একটা উদাহরণ দেই, অ্যাডের ক্ষেত্রে আই ওয়ান্ট টু অ্যাড, অ্যাডের ক্ষেত্রে ক্রাইটেরিয়া দেখেন, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। অ্যাড তো এমনি করলে অ্যাড হয়ে যেত, অ্যাড দিয়ে সাবমিট প্রেস করলে তো আমি পিএইচপি দিয়ে অ্যাড করে দিতে পারি, আমার কাজ শেষ। কিন্তু যখন এই তার সাথে আরো 9টা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যোগ হবে, তাহলে কি আর আপনার মনে করেন 10 মিনিটে হবে কাজটা? তাহলে ক্রাইটেরিয়াগুলো কেমন হতে পারে বলতেছে, কোর ফিচার হতে পারে এনিওয়ান ক্যান অ্যাড দ্য নেম অফ ফেভারিট মডেল উইদাউট এনি প্রবলেম। এটা হলো কোর রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি, যে আমি কোনো প্রবলেম ছাড়া অ্যাড করতে চাই, আমার কোনো এরর থাকবে না, এই থাকবে না, এটা তো তার কোর রিকোয়ারমেন্ট। 2 নম্বরে বলতেছে ইউজার শুড সি সাকসেস মেসেজ। ইউজার অ্যাড করে বললো আমার অ্যাড হয়েছে, বুঝবো কিভাবে? কোনটা কোনো মেসেজ নাই, তাহলে আবার আপনাকে মেসেজ দিতে হবে, 2 মিনিট হলেও তো সময় লাগবে। তো ইউজার যে মেসেজ চায়, আপনি বলতে পারেন এটা তো স্ট্যান্ডার্ড, আমি এমনিই দিব, আমি ওইভাবে যাচ্ছি না, আমার যেহেতু রিকোয়ারমেন্টটা ছোট, এই জিনিসটাকে আমি ওইগুলোর সাথে সাজায় নিছি। যে ইউজার যদি চায়, যে ইউজার বললো যে আমি মেসেজটা চাই, আপনি মেসেজ ছাড়াও তো অ্যাড করতে পারেন, হ্যাঁ মেসেজ দেওয়াটা স্ট্যান্ডার্ড, সেটা হলো আলাদা কথা। এরপর বলতেছে কি ইউজার ক্যান এন্টার অনলি লেটার এন্ড নাম্বার। তার মানে কি ও বলে দিল যে মডেলে তো কখনো লেটার আর নাম্বার ছাড়া কিছু থাকবে না, বা হাইফেন থাকবে, আশ্চর্যবোধক চিহ্ন তুমি দিতে পারতেছি কেন? তাহলে এগেইন আসলো ভ্যালিডেশন। ভ্যালিডেশন আবার 2 রকম হবে, একটা হলো পিএইচপি তে ভ্যালিডেশন, আবার হবে জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন। কেন? কারণ পিএইচপি তে ভ্যালিডেশন হবে সার্ভার এন্ডে, এটা, আর জাভাস্ক্রিপ্টে ভ্যালিডেশন হবে ক্লায়েন্ট এন্ডে। ক্লায়েন্ট এন্ডে ভ্যালিডেট করব ভালো লোকের জন্য, ভদ্রলোক ভুল করে আশ্চর্যবোধক পড়ে গেছে, তাকে সাবমিট করার আগে জানাই দিলাম যে দেখো এটা কিন্তু তুমি ভুল করছো। আর খারাপ লোকের জন্য হলো পিএইচপি তে, কারণ সে বাইপাস করছে আমার ফ্রন্ট এন্ড, বাইপাস করে ভুলটা দিয়ে ইনসার্ট করে পিএইচপি তে যেন ডাটা ঢুকাই দিতে না পারে, আমি পিএইচপি দিয়ে আবার চেক করতেছি, মানে সে হ্যাক করতে চাচ্ছে সামহাউ, সেজন্য আমি পিএইচপি তেও চেক করব। কাজে অনেক সময় আমরা চিন্তা করি না ফ্রন্ট এন্ডে তো ভ্যালিডেশন বসাইছি, ব্যাক এন্ডে কেন বসাবো? আমার অ্যাকচুয়ালি 2 জায়গায়, একটা হলো ভদ্রতা, আরেকটা হলো সতর্কতা, ঠিক আছে? সো এই দুটার কারণে 2টা জায়গায় আমরা ভ্যালিডেশন বসাবো, এবং যখন ভ্যালিডেশন বসাবো, ওই জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন যখন বসাবো তখন জাভাস্ক্রিপ্ট শিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে এটা আরেকটা ভ্যালিডেশন, এটাও আরেকটা ভ্যালিডেশন, এটা সিকিউরিটির জন্য স্যানিটাইজেশন, তারপর ভ্যালিড ইনপুট হলে ইউজার ফ্রেন্ডলিনেস করার জন্য জাভাস্ক্রিপ্ট, তাই না? জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি ইউজার ফ্রেন্ডলিনেস, তারপর সেটাকে অ্যাজাক্সিফাই করা বা রিসেট করা। এই যে ফিচারগুলো যখন অ্যাড হচ্ছে, তখন কি আর এটা সিম্পল থেকে যাচ্ছে না? আমরা যখন কাজ করব কিভাবে করব, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন প্রথমে এই ফিচারটা শেষ করব, 1 নাম্বার, এটা যখন শেষ করব, এটা শেষ করব, এটাকে কমিট করব, এটা শেষ করব, এটাকে কমিট করব, এবং বলবো এটা কি কভার করতেছে। তারপর আমি নেক্সট স্টেপটা যখন ওটার মধ্যে অ্যাপ্লাই করব, ওই স্টেপটা অ্যাপ্লাই করে ওই কমিট করব। তাহলে কমিট হিস্ট্রি থেকে বুঝতে পারবো আমি কয়টা ফিচার কভার করছি। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে আমি কোড করার সময় কিন্তু যখনই কোড করব একই সাথে কমিট করব, এরকম সিকোয়েন্স ধরে ধরে। এবার চিন্তা করেন ইউজার স্টোরিতে আপনাদের কাজ কি? আমি একটা ইউজার স্টোরি, এটা স্যাম্পল দিয়ে দিলাম, বাকি 9টার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আপনারা দাঁড় করেন নিজেরটা নিজের মতো করে। 2টা লেখেন, 3টা লেখেন, বেশি লিখতে বলতেছি না, জাস্ট নিজে একটু চিন্তা করেন, অর্থাৎ একটু ব্রেনস্টর্ম করেন কি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এটার হইতে পারে। আপনি নিজেকে একবার ক্লায়েন্ট বানাবেন, নিজেকে একবার ভেন্ডর বানাবেন। বুঝতে পারছি বিষয়টা? তো ক্লায়েন্ট বানায় আপনি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সেট করবেন, আর ভেন্ডর বানায় সেটাকেই ডেভেলপ করবেন। তাহলে এখন দেখেন আজকের ক্লাসে যখন আমি ইউজার স্টোরি পড়লাম,
পরের ক্লাসে আপনি ইউজার স্টোরিগুলোকেই আমি আজকে ইউজার স্টোরি এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া পড়লাম, পর আপনাকে ইউজার স্টোরি 10টা দিয়ে দিছি, আপনার কাজ অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লেখা যাবে না? যখন আমি প্রথম দিন একটু কোড করব, ওই কোডটা আমি একটার মধ্যে অ্যাপ্লাই করলাম, আপনি তখন ওইটুকু কোড বাকি 9টার জন্য অ্যাপ্লাই করতে থাকলেন। আমি নিশ্চয়ই প্রথম দিনে ডাটাবেস পর্যন্ত চলে যাব না, আমি যতটুকু যাব আপনি ততটুকুই যাবেন, আবার আমি পরের দিন যতটুকু যাব আবার আপনি ততটুকু যাবেন। হ্যাঁ, কখনো এমন হবে আপনি আগে যাবেন আমি পরে যাব, আবার আমি আগে যাব আপনি পরে যাবেন, কখনো এরকম হবে, এটাতে সমস্যা নাই। পার্সোনাল নলেজ নিয়ে কাজ আগাবেন, যে যতটুকু জানেন ততটুকু দিয়ে কাজটা আগাবেন, তাতে কোনো সমস্যা নেই। আবার আমি যখন যাব তখন আমার সাথে এমন হতে পারে আমি ডাটাবেস করাই নাই, কিন্তু আপনার ক্লাসে ওয়ার্কে ওটা চলে আসছে, আপনি করবেন। ওই যে এগেইন আগে করবেন, না বুঝে গুগল দেখে নিজে ট্রাই করবেন, কারণ আমাদের এই শেখানোর আরেকটা অবজেক্টিভ হলো কিভাবে শিখে নিতে হয়, নট লাইক সব স্পুন ফিডিং হবে। তাহলে কিছু নিজে নিজে করতেছেন, করার পর আমাকে যখন আমি ক্লাসে করেছি তখন ইউ ক্যান আস্ক মি কোশ্চেন্স, কারণ আপনি অলরেডি এক্সপেরিয়েন্স, এই প্রবলেমগুলো হয়েছে আমার, আর যখন আমি করালাম তখন আপনি সেটা, হ্যাঁ, এতে হতে পারে অনেক সময় ডেলিভারি টাইমে, যে আমি যে ডেডলাইন দিয়ে দিলাম, হয়তো ডেডলাইন মোটামুটি আমি এমন করেই দিব যে আমি করানোর পর আপনি সময় পাইছেন, ডেডলাইন সেটা একটু ফ্লেক্সিবিলিটি থাকবে। বাট আজকে ক্লাসে যদি থাকে ডাটাবেস ইন্টারেকশন, অথচ ডাটাবেস পড়ানো হবে পরে, ওটা নিয়ে আপনার ওরিড হওয়ার কারণ নাই, কারণ আমি আগে বলছি শনিবারের ক্লাসের সাথে বাকি ক্লাসগুলো ম্যাচ করে লাভ নাই। ক্লাসে আসে করে যাব, নিজে নিজে ট্রাই করব, ট্রাই তো নিজেই করব, এবং কিছু গাইডলাইন হলে স্যার দিবে, কিন্তু মূলত কোশ্চেন নিয়ে এবং প্রবলেমস নিয়ে স্যাটারডেতে ডিসকাস করব, বা আমি যখন করে দিলাম তখন দেখবো আমার প্রবলেমের সলিউশন হচ্ছে কিনা। তাহলে এবার আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা যাব? কারো কোনো কোশ্চেন আছে? ইউজার স্টোরি, হ্যাঁ, টার্মটা ইউজার স্টোরি, আমরা একটা ওয়েবসাইট যখন তৈরি হয় তারপরে ইউজার দেখে সেটা ইউজ করে, এইখানে তো ক্লায়েন্টের সঙ্গে ডেভেলপারের, ওকে, ভেরি গুড। উনি বলতেছেন যে কথাটা, যে ওয়েবসাইট ডেভেলপ হবে তারপর না ইউজারের ব্যাপারটা আসবে, এবং ইউজার তার স্টোরি, কথার কথা হয়তো বা এরকম একটা ক্লায়েন্টের সাথে ডেভেলপার কথা বলতেছে, ইউজারের স্টোরি কেন বলতেছি আমরা? আপনি চিন্তা করেন, যে ক্লায়েন্ট ফেসবুক যে বানাইছে, সে কি আপনি কেমন ফেসবুক চান সেটা শুনে বানাইছে, না সে বানায় আপনারা খাওয়াইছে? সো ক্লায়েন্ট হচ্ছে এখানে, সে তার বিজনেস মডেল দাঁড় করছে, সে তার চিন্তা করতেছে আমি ইউজারকে এই ফিচারগুলো দিব, অ্যাডমিন হিসেবে এই ফিচারগুলো আমি দেখতে চাই, এবং রেজিস্টার্ড ইউজার হিসেবে বাড়তি এই ফিচারগুলো আমি পেতে পারি। এই চিন্তাটা একমাত্র ক্লায়েন্টেরই, যে এই পুরো সার্ভিসটা দিতেছে, ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে সে সব ভিউ চিন্তা করতেছে। এই জন্য ইউজার স্টোরিতে সে বলতেছে ক্লায়েন্টই, কিন্তু কখনো বলতেছে অ্যাজ এ ইউজার, কখনো বলতেছে অ্যাজ এ অ্যাডমিন, কখনো বলতেছে অ্যাজ এ ট্রেনার, কখনো বলতেছে অ্যাজ এ ট্রেনি। ক্লায়েন্টই সব বলতেছে, কারণ ক্লায়েন্ট তো ব্যবসা করবে, সে জানে তার বিজনেস মডেল কি, সে জানে তার কে কে রোল প্লে করবে এই সিস্টেমের মধ্যে, সে জানে প্রতিটা রোলের কি কি ফিচার হওয়া উচিত। এটা তো ইউজার আসলে জানে না, ইউজার এসে দেখবে অ্যাজ এ ট্রেনি তার এই জিনিস আছে। ক্লায়েন্ট যদি চায় যে ট্রেনি ঢুকে কোর্স নেবে, কথার কথা পড়াবে, তাহলে সেটাই সে ভাবে। ইউজারের চাওয়ার উপর তো সিস্টেম না, সিস্টেম বানানো হয়েছে, এবার আমি আশা করতেছি তুমি এটা খাবা, এই তো বিষয়টা বুঝে গেছে। তো আপনি যখন ইউজার স্টোরি কল্পনা করবেন, আপনি নিজেকে ইউজার হিসেবে চিন্তা করবেন যে আমি ক্লায়েন্ট, প্রথমত আমার বিজনেসটা এইটা, আর ইউজার হিসেবে আমি কি চাই সেটা হবে অ্যাজ এ ইউজার। যেমন এটা যেহেতু একেবারে ভেরি লিটল প্রজেক্ট, ভেরি স্মল, মানে এটা স্কোপ, সেই জন্য হয়তো শুধু ইউজার শব্দটাই আছে। কিন্তু যদি আজকে আপনি একটু বড় আকারে চিন্তা করেন, যে একটা গেস্ট বুক মিনি প্রজেক্টও যদি ইভেন্ট যান, দেখবেন তখনই চলে আসছে যে গেস্ট বুকের ক্ষেত্রে ইউজার আসছে, অ্যাডমিন আসছে। আমার এখানে কিন্তু কোনো অ্যাডমিন রোল নাই, কারণ আমি তো এখন কোনো ইউজারের রোলে পার্থক্য আনতে চাচ্ছি না, সবাই একই ইউজার। কিন্তু যখনই আপনি একটা গেস্ট বুক বানাবেন, তখন তো ওখানে রোল স্পেসিফাই করব। যদি আমরা তখন আরেকটু বড় প্রজেক্টে যদি যাব, একটা কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাই বা ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম, তখন চিন্তা করেন স্টোরিটার সিনট্যাক্স একই থাকবে, বাট স্কোপগুলো কিন্তু এক বাক্যের মধ্যে অনেক কিছু থাকবে। এখন যেমন একটা স্টোরির একটা স্কোপ, একটা অ্যাড করা, একটা এডিট করা, একটা ডিলিট করা, তখন কি হবে? এটা স্কোপই হবে অনেক বড়। ইউজার কিন্তু বলবে না আমি লগ ইন ফর্মে, সে বলবে যে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু হ্যাভ রেজিস্টার্ড ইউজার্স, অ্যাজ এ অ্যাডমিন বা অ্যাজ এ সিস্টেম ওনার আই ওয়ান্ট টু হ্যাভ রেজিস্টার্ড ইউজার্স। তার মানে কি এই সিস্টেমে কোনো নন রেজিস্টার্ড ইউজার থাকতেই পারবে না। অর্থাৎ এই পেজে প্রথমেই আসলে লগ ইন, ফেসবুকে প্রথমে আসলে কি লগ ইন। আমি কিন্তু চাই না কোনো ভিজিটর এমনি ভিজিট করুক, আমার সাইটে কোনো ঢোকার চান্স নাই তার। তাহলে এটা কার চাওয়া? ক্লায়েন্টের চাওয়া। সে তার চাওয়াটাকে এক্সপ্রেস করতেছে। তো হাই লেভেলে এক্সপ্রেস করে ওটাকে ব্রেকডাউন করাটাই হলো তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া।
অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কতটা গ্র্যানুলার লেভেলে যাবেন ইট ডিপেন্ডস অন ইউ। নরমালি এটা অ্যাকচুয়ালি ওই টিম আর ওই ক্লায়েন্টের উপরে নির্ভর করে। যে আমি যদি দেখি প্রথম কিছুদিন যাওয়ার পরে দেখি ক্লায়েন্ট তো বেশি করে, তাহলে ওকে আরো গ্র্যানুলার লেভেলে নিয়ে যাব। কারণ আমার অ্যাট দ্য ডে এন্ড আমার সাইন অফ করতে হবে যে তুমি দেখো তুমি 10টা ফিচার চাইছিলে, 10টা ফিচার হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, তাহলে আমাকে আগে পেমেন্ট করো, তারপর নেক্সট ফেজ। আদারওয়াইজ যেমন মনে করেন যে আপনার মাসের পর মাস চলে যাবে, আপনি পেমেন্ট পাবেন না, কারণ ক্লায়েন্ট বলবে তুমি আমাকে কিছুই করো নাই, মানে ওর আপনি তো কোনো কিছু রিটেন নাই, কিছুই জিনিসটার ব্যাখ্যা কি, ওই যে আমার বানাই দেবে, ওই যে ওই ছবিটার কথা মাথায় রাখবেন, তাহলেই বুঝবেন যে কত গ্র্যানুলার লেখা দরকার। এই ছবিটা কিন্তু খুবই পপুলার একটা মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের জব, রাইট? সো এনি কোয়েশ্চেন বিফোর গোয়িং টু ব্রেক? জটিল কার কাছে জটিল? ভাই জটিল বলে আমি খুব ভয় পাচ্ছি, কারণ হলো যে আমি একটু নতুন আঙ্গিকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, তো আই নিড ইউর হেল্প। যদি জটিল লাগে প্লিজ 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 আস্ক মি কোশ্চেন, সো দ্যাট আপনার জন্য দিন শেষে মনে না হয় আমি একটা জটিল সিস্টেমে ক্লাস করে গেছি। হোয়াট আই নিড যে আমরা একটা ইউনিক সিস্টেমে ক্লাস করে গেছি। ডেফিনেটলি না স্যার, ক্লাসটা অনেক এই কারণে কি করতে হয়, আপনাকে ক্লায়েন্টকে কোশ্চেন করে করে বাইর করতে হবে। যে আমি যে একজন ডেভেলপারের রেফারেন্স দেই, যে আমি যার কাছে শিখছি বলি, উনি একটা কথা বলতো, আমি প্রথমে ক্লায়েন্টকে যখন কোশ্চেন করতাম, আমার কোশ্চেনগুলো থাকতো ছোট ছোট, 1 লাইন 2 লাইন। তো উনি আমাকে বলতো আপনি যদি 1 লাইনে কোশ্চেন করেন, ক্লায়েন্ট উত্তর দিবে 1 শব্দে, তো আপনি তো আরো বুঝবেন না, আরো কনফিউজ হবেন। আপনি কোশ্চেন করবেন একেবারে বড় গদ্য লিখে, সে অ্যাটলিস্ট 2টা লাইন জানে লিখে। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, তার পেটের ভিতর থেকে জিনিস বাইর করে আনা, কারণ দিন শেষে আপনি পরিশ্রম করতেছেন, আপনি যদি সেটাকে জাস্টিফাই করতে না পারেন, আপনি পয়সা পাবেন না। উদ্দেশ্য তো এইটাই, মানে এই কারণে এটা একেবারে রিয়েল টাইম আপনাকে বের করে এনে ওকে বুঝাইতে হবে কেন আমার এত সময় লাগবে। মানে এরকমের গল্পের উদাহরণ দিতে গেলে আরো 1-2 ঘন্টা আমি গল্পের উদাহরণ দিতে পারবো, আমি উদাহরণে যাচ্ছি না, বাট দিস ইজ রিয়েলিটি। যত বেশি সুন্দর করে আপনি তার রিকোয়ারমেন্ট, এখানে আরেকটা বিষয় আছে লাস্ট থিং, এটা ইম্পর্টেন্ট, যে এত রিকোয়ারমেন্ট যদি নিতে যাই, সফটওয়্যার ডেভেলপ করব কখন? হিয়ার কামস দ্য পয়েন্ট, স্টার্ট ফ্রম পার্শাল লার্নিং। ক্লায়েন্টের কাছে কিছু নেন, কিছু বুঝে নেন, এন্ড স্টার্ট ডেভেলপমেন্ট। মানে অ্যাটলিস্ট আদার থিংস আর ডিফাইন্ড, যে মোটামুটি ভাবে একটা ডিফাইন থাকবে, তুমি আওয়ারলি রেটে পে করছো কিনা, বাকি ওই সব জিনিসগুলো সামনে। যদি ফিক্স প্রজেক্ট হয়, ডেফিনেটলি তাকে বলতে হবে যে ঠিক আছে, তোমার তো হাই লেভেল রিকোয়ারমেন্ট বুঝছি, লেটস সাইন আপ ফর দিস মডিউল ফার্স্ট। এই মডিউলটাকে আগে আমরা করে নিই, পুরো প্রজেক্ট বুঝবেন, পুরো প্রজেক্টের বাজেট ঠিক করবেন, পুরো প্রজেক্টের টাইমলাইনে যাবেন, তারপর যখন ক্লায়েন্টের কাছে যাবেন, এতদিনে এই প্রজেক্ট করা লাগে আমি তোমাকে করবো না, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস আপনার দিয়ে ডান, কিন্তু বুঝছেন তো? সেই জন্য সবকিছু এটা মানে কখনোই ফুল নলেজ নিয়ে যাওয়া যাবে না, পার্শাল নলেজ নিয়ে যাবেন, কিন্তু সবসময় চেক এন্ড ব্যালেন্স রাখতে হবে যে আমি যা করতেছি তার রিটার্নটা আমি এনশিওর করবো আগে। এটাই তো অ্যাজাইল মডেলের মানে বৈশিষ্ট্য। এক্স্যাক্টলি হ্যাঁ। আমি জাস্ট আপনার সাথে একটু যোগ করতে চাই যে মনে হচ্ছে যে অনেক বিশাল একটা কাজ করতে হয় একটা প্রজেক্টের জন্য, আসলে তেমনটা না। যখন আমরা 2-3টা প্রজেক্ট করে ফেলবো, তখন আমাদের হাতে অনেকগুলো রিসোর্স চলে আসে, অনেকগুলো সিস্টেম, যেমন যে ভ্যালিডেশনের অনেকগুলো আমাদের কাছে রেডি হয়ে যায়, এক্স্যাক্টলি বাকিগুলো আমরা ওখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারি। আসলে খুব জটিল যে তা কিন্তু না। রাইট রাইট, হ্যাঁ থ্যাংক ইউ। মানে উনি যে জিনিসটা অ্যাড করতে চাচ্ছেন যে মানে এখানে এত কিছু দেখে আমরা যারা ফ্রেশার, মেবি তাদের কাছে মনে হতে পারে কত কিছু করতে হবে। ইভেন ইনফ্যাক্ট আমি একটা ফিল্ড নিয়ে যখন কাজ করবো, দেখেন একটা ফিল্ডের মধ্যে এত কিছু এরকম বিষয় আসবে, বাট ইন রিয়েল গ্র্যাজুয়ালি আপনি যদি একজন অর্গানাইজড ডেভেলপার হন, দেখবেন গ্র্যাজুয়ালি আপনার একটা লাইব্রেরি হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি আপনার কিছু সেট অফ ফাংশন রেডি হয়ে যাচ্ছে, ইউ জাস্ট ক্যান রিইউজ, এবং রিইউজ যেন করতে পারি ওটাই আমরা শিখতেছি। রিইউজ যদি করতে না পারলাম তাহলে তো লাভ হইলো না, ঠিক আছে? আর এই যুগে এসে, এই সময় এসে তো প্রচুর মানে ওপেন প্যাকেজেস আর দেয়ার, কোনো সমস্যা নাই। অল ইউ হ্যাভ টু নো যে আমরা যে ভ্যালিডেশন শিখবো কেন, আমরা জাস্ট একটা শিখবো, শিখতে হয় বলে যে আচ্ছা এরকম একটা ব্যাপার আছে, বাট আমরা কি আমি কি আজকে এই যুগে এই পর্যায়ে এসে পিএসপি তে যদি কোনো ভ্যালিডেশন ফাংশন আপনার লিখতে হয়, তার মানে আপনি ডেভেলপারই না, আপনি কপি করা শিখেন, ঠিক আছে? কারণ আপনার অজস্র ভ্যালিডেশন ইজ দেয়ার, আপনি খালি কপি করেন কোনটা আপনার দরকার, কোথা থেকে কপি করবেন একটু সেই স্মার্ট হতে হবে যে আপনি কি মিস্টার XYZ লিখছেন নাকি লারাভেলের ফ্রেমওয়ার্কের ভ্যালিডেশনটা কপি করে আনলাম, হুইচ ইজ স্মার্টার, বুঝতে পারছি? সো ওই স্মার্টনেসটুকু আপনার থাকতে হবে, তাহলে আপনি মানে গ্রেট ডেভেলপার। ওকে, থ্যাংক ইউ। ব্রেক ফর 20 minutes.
ওকে 3:30 বাজে 3:50 20 minutes প্লিজ এই যে এটা দেখলাম